मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो ईमाना मुकम्मल है। আপনি মুসলমান হওয়ার জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো শর্তে আউয়াল। শর্তে আউয়াল, নবীজির মহব্বত ছাড়া আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। নবীজির মহব্বত ছাড়া আপনি নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষেরা, আপনার ঈমানটা পরিপূর্ণ হবে নবীজির মহব্বতের দ্বারা। আপনার কাছে রসুলের মহব্বত যদি আটা না থাকে তাহলে আপনি আটাইন্যা ঈমানদার। যদি আপনার অন্তরের মধ্যে রসুলের মহব্বত সাইরা না থাকে আপনি সাইরান্যা ঈমানদার। রসুলের মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে 12 আনা থাকে আপনি 12 আন্যা ঈমানদার। রসুলের মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে 16 আনা থাকে তো আপনি 16 আন্যা ঈমানদার। 13 এপ্রিল 2024 ইংরেজি তারিখে সাতকানিয়া হাবিবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিলটার নাম ইসলাহি মাহফিল। ইসলাহ শব্দের অর্থ হল সংশোধন করা। আমরা যেটা বুঝি সেটা হলো আমরা সবাই কলবের রোগী। এটার চিকিৎসামূলক প্রেসক্রিপশন স্বরূপ আলোচনা যে মাহফিলের মধ্যে হয় এটারে ইসলাহি মাহফিল বলে। তো চিকিৎসা করার জন্য ডাক্তার লাগে। আমি নিজেই রোগে জর্জরিত, আমি কোনো ডাক্তার না। আপনাদেরকে চিকিৎসা করার মতো যোগ্যতাও আমার কাছে নাই। তারপরেও মানুষ মহব্বত করে, আপনারা মহব্বত করেন, হুকুম পালনার্থে আমার আপনাদের সামনে বসা। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ পাক এমন কিছু কথাবার্তা আমার মুখ থেকে যেন বাইর করেন যেটার দ্বারায় আমারও সংশোধন হয়, আপনাদেরও সংশোধন হয়, আমারও চিকিৎসা হয়, আপনাদেরও চিকিৎসা হয়, আমারও উপকার হয়, আপনাদেরও উপকার হয়। আল্লাহ পাক মানুষকে বানাইছেন দুনিয়াতে ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহ পাক বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত মানে কি? ইবাদত মানে আল্লাহর হুকুম রসুলের তরিকায় পালন করা, এটার নাম ইবাদত। মনোযোগ আসেনি আপনাদের? আমি অল্প মানুষ তো, চেহারার দিকে তাকাইলে আমি বুঝি মনোযোগ আছে না নাই। মনোযোগ না থাকলে বসে থাকি লাভ নাই। আর যদি বসেন মনোযোগ সহকারে বসেন। ইবাদত মানে কি বলেন? আল্লাহর হুকুম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করার নাম ইবাদত। কথা বুঝছেন না বুঝেন নাই? ওই এইটা মাহফিলের মধ্যে বসে কি খাইতেছে, ওই সে আবার পিছনের দিকে তাকায়, খায় নিজে, তাকায় পিছনের দিকে আরেকজনের দিকে। এদিকে ফিরে বসো।
সোজা সোজা আমার দিকে ফিরো, তারপরেও ফলা সোজা হয় না। হেই, উদাসীন মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। দুনিয়া আখেরাতের সকল কাজের সফলতার চাবিকাঠি হইল মনোযোগ। আল্লাহর হুকুম রসুলের তরিকায় পালন করার নাম কি? ইবাদত। সৎ কাজ আর ইবাদতের মধ্যে পার্থক্য আছে। বসি পেশাব করা সৎ কাজ না অসৎ কাজ? দাঁড়াই পেশাব করা সৎ কাজ না অসৎ কাজ? তখন আমাদের দেশের অনেক হিন্দু ভাইয়েরা বসি পেশাব করে কি করে না? ইবাদত হবে? ইবাদত হবে না, কিন্তু সৎ কাজ হবে। সৎ কাজ হবে। সব সৎ কাজ ইবাদত না। ইবাদত হওয়ার জন্য দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? দুইটা। একটা শর্ত হইল আল্লাহ পাকের হুকুম পালনের উদ্দেশ্যে করতে হবে, না হইলে ইবাদত হবে না। বস আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই, আর আসি না, এতটুক যথেষ্ট। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাকের হুকুম পালনের উদ্দেশ্যে আল্লাহ পাকের হুকুম পালন করার নাম ইবাদত। নামাজ পড়া ইবাদত কিনা বলেন? সূর্য উদয়ের সময় পড়লে ইবাদত হবে? সূর্য স্থির অবস্থায় পড়লে ইবাদত হবে না। সূর্য অস্তে যাওয়ার সময় পড়লে ইবাদত হবে? বিনা উজুতে পড়লে ইবাদত হবে? ফরজ গোসল না করি নামাজ পড়লে ইবাদত হবে? মহিলাদের মাসিক স্রাবের সময় নামাজ পড়লে ইবাদত হবে? রোজা রাখা ইবাদত কিনা? জি। ওনারা কেন আর কথা না বুঝতে লাগবেন আল্লাহ তো নখামাত আয় খুদ্দুর দূরত্ব নেই সি হাত তো ওনারা বেশি ক্লান্ত হইন না। নমাতিলে হইতো না, নমাতিলে আয় উঠে যাই। রোজা রাখা ইবাদত কিনা? জি। ঈদের দিন রোজা রাখলে ইবাদত হবে? পুরস্কার না ডান্ডা? ডান্ডা। ঠিক তো দ্রুপ রসুলের তরিকায় হইতে হবে, তাহলে ইবাদত হবে। রসুলের তরিকার পরিপন্থী হইলে ইবাদত হবে না। পুরস্কার না ডান্ডা? ডান্ডা। জিকির ইবাদত কিনা? ইবাদত। জি। জিকির ইবাদত হবে কোন সময়? আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো, সাহাবাই কেরামের আদর্শ মতো হইলে। না হইলে ইবাদত হবে না, পুরস্কারের পরিবর্তে ডান্ডা। বুঝছেন না বুঝেন নেই? কেউ মনে কষ্ট নিবেন না, খোদার কসম করেই বলতেছি, কাউকে ছোট করার উদ্দেশ্যে নয়, আসল কথা মুসলমান ভাইদেরকে বুঝাই দেওয়ার উদ্দেশ্যে। আমার পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আমার কলিজার টুকরা মুর্শেদ হজরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাই সব সময় আমাকে একটা কথা বলতেন, বাবা খোঁসান্যা কথার বয়ান করবে না। খোঁসান্যা কথার দ্বারাই মানুষ হেদায়েত হয় না। মানুষের আসল কথা বুঝাই দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আপনারা ইউটিউবের মধ্যে আমার অনেক বয়ান পাইবেন, বা আশেপাশে অন্য মাহফিলেও শুনছেন। আমি বয়ানের মধ্যে কারো সমালোচনা করি না, কাউকে খোঁসাই কথা বলি না, গুতাই কথা বলি না, গালমন্দ করি না। এগুলো আমার পীর শাহ হুজুরের নিষেধ, এগুলোর দ্বারা মানুষ হেদায়েত হয় না। শুধু সহি কথা বুঝাই দেওয়ার উদ্দেশ্যে বলা, খোদার কসম অন্য কোনো উদ্দেশ্য নেই। জিকির ইবাদত কিনা? ইবাদত আল্লাহর হুকুম মতো হইতে হবে না, রসুলের তরিকা মতো হইতে হবে না, সাহাবাই কেরামের আদর্শ মতো হইতে হবে না। আমাদের বুজুর্গানে দিনেরা জিকির করছেন না করেন নাই?
হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাই, সৈয়দি ওয়া সনদি ওয়া উস্তাজি ওয়া মুরশেদি, শাইখুল আরবে ওয়াল আজম, শাইখুল মাশায়েখ কুতবুল আলম হজরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই। হুজুরের দেখছেন যে কেউ আছেন এখানে? মাশাআল্লাহ। হুজুরের জিকির শুনছেননি আপনারা? আমরা যখন নানুপুর মাদ্রাসায় দাওরা পড়ি তখন হুজুর আমাদেরকে বলতেন, অবা দাওরা ফরণ্যা গল, তোমরা বৃহস্পতিবারে শুক্রবারে মসজিদ যাইয়ারে 5টা জিকির করিবা। তা আমরা বৃহস্পতিবার শুক্রবারে মসজিদে যাইতাম বড় রাত্রে জিকির করার জন্য। হুজুর বারান্দার মধ্যে চেয়ার একটার উপরে বসে বসে জিকির করতেন। তা আমি অধিকাংশ সময় ওই পুরাতন মসজিদ, আগেরটা ছোট মসজিদ, এটার উত্তর পাশে যে দরজা ছিল, আমি উত্তর পাশের দরজা দিয়ে বাইরে হুজুরের চেয়ারের পিছনে যাই লুকাই বসে থাকতাম, শুধু হুজুরের জিকির শোনার জন্য। আমি আল্লাহর জাতের কসম করে বলতেছি, জিকিরের আওয়াজ এত সুন্দর, মনে হয় যেন মিশ্রির শাকের থেকেও মধুর। জিকিরের আওয়াজে মনে হয় যেন কলিজা ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের মুরব্বীদের মধ্যে, আমাদের আকাবেরদের মধ্যে জিকির ছিল কি ছিল না? জি। কিন্তু জিকির যদি হয় এইরকম, দিলের বাতি আসল বাতি, জাহেরি বাতির কি দরকার? দিলের পর্দা আসল পর্দা, জাহেরি পর্দার কি দরকার? বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, লাবদি ফালদি কর জিকির যেমনে মাওলা রাজি হয়। এবার নারী পুরুষ একসাথ হইয়া লাফাইয়া লাফাইয়া হেন 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 হেন, ये भी कोई जिक्र है क्या? ये जिक्र रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने किया है? ये जिक्र साहबाए किराम ने किया? এই জিকির খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি করছেন, বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি করছেন এই জিকির। আল্লাহু আকবার। আল্লাহর আশেকেরা যখন জিকির শুরু করে তখন জিকিরের আওয়াজে কলিজা ছিঁড়ে যেতে চায়। তুমি তোমার সন্তানটাকে কত সুন্দর করে ডাকো, ও নানাই, নানাই রে, সুন্দর করে ডাকো না? তোমার ওয়াইফেরে তুমি কত সুন্দর করে ডাকো, তোমার আব্বারে কত সুন্দর করে ডাকো, তোমার মাকে কত সুন্দর করে ডাকো। ওই জিকিরের বেলায় আসলে তুমি লাবদি ফালদি করো জিকির, হেল হেল হেল। এটা কি রসুলের তরিকার জিকির? এবাদত হবে? পুরস্কার না ডান্ডা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। কত সুন্দর জিকির। আর কয় আমরা আলেমেরা বলে জিকির বুঝি না, আমরা বলে মারফত বুঝি না বলে। ও ভাই বন্ধুগণ, এরকম ভাবে দরুদ শরীফ ইবাদত কি ইবাদত না? জি, কোনো সন্দেহ আছে? দরুদ শরীফ এমন এক ইবাদত যে ইবাদত আল্লাহও করছেন, আল্লাহর ফেরেশতারাও করছেন। কোরআন শরীফের কোনো জায়গায় আসেনি আল্লাহ নামাজ পড়ছে তোমরাও নামাজ পড়ো? কোনো জায়গায় আসেনি আল্লাহও নামাজ পড়ে, আল্লাহর ফেরেশতারাও নামাজ পড়ে, তোমরাও নামাজ পড়ো? আছে কোনো জায়গায়? কিন্তু এই কথাটা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহও দরুদ পড়ে, ফেরেশতারাও দরুদ পড়ে। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। অতএব দরুদ শরীফ পড়া ইবাদত কিনা? কিন্তু এই দরুদ শরীফ আল্লাহর হুকুম, রসুলের তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শ মতো হইতে হবে, তখন যাইয়া দরুদ ইবাদত হবে।
ইচ্ছা মতো মন মতো বানাই বানাই টানি টানি দরুদ শরীফ রসুলের আদর্শের বাহিরে সাহাবায়ে কেরামের আদর্শের বাহিরে হইলে দরুদ শরীফ ইবাদত হবে না, বরং পুরস্কারের পরিবর্তে ডান্ডা। কথা বুঝাইতে পারি নাই। আমি আমার কথা বলি, আর কারো কথা বলবো না। আপনারা যদি বলেন যে ফরিদউদ্দিন আল মুবারক রসুলের দুশ্মন, দরুদ পড়ে না, কথার কথা এই কথা যদি আমার সম্পর্কে আপনারা বলেন, এই কথাটা সত্য না মিথ্যা? আমার সম্পর্কে এই অপবাদটা বাস্তব না অবাস্তব? কেমনে অবাস্তব আমি আপনাদেরকে বুঝাই। আমি নামাজ পড়িনি, নামাজি না বেনামাজি? তো নামাজের মধ্যে শেষ বৈঠকে দরুদ শরীফ আছে না নাই? জি আছে। আখেরি বৈঠকে কোন দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দরুদ শরীফ না? আমরা নামাজের মধ্যে দরুদ শরীফ এটা পড়ি না? আমরা নবীজির উম্মত যারা ঝগড়া করি, ঝগড়া করে যে দুই পার্টি আছে না, দোনো পার্টি নামাজের মধ্যে এখনো দরুদ এটা পড়ি, ঠিক কিনা বলেন? এবং এই দরুদ শরীফটা নামাজের মধ্যে পড়া সুন্নতে মুআক্কাদা। এই দরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে কেন পড়ি, অন্য দরুদ কেন পড়ি না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি নামাজের মধ্যে পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নামাজের মধ্যে পড়ি। ইয়া নবী সালামু আলাইকা নামাজের মধ্যে পড়ি। শামসুদ্দোহা মোহাম্মদ বদরুদ্দুজা মোহাম্মদ নামাজের মধ্যে পড়ি না। কেন পড়ি না? আমরা জিনার উপরে দরুদ শরীফ পড়ি, উনি নিজেও নিজের উপরে দরুদ পড়তেন। এই কথাটা আপনাদের কাছে নতুন মনে হইতেছে। আমরা নবীজির উপরে দরুদ পড়ি, তো নবীজি নিজের উপরে দরুদ পড়তেন কিনা জানা আসেনি আপনাদের? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? নামাজ পড়তেন না? তো নবীজি আখেরি বৈঠকের মধ্যে তাশাহুদ পড়তেন নি? আত্তাহিয়াতু লিল্লাহি পড়তেন নি? তা আত্তাহিয়াতুর পরে নবীজি কি পড়তেন? কোনটা? এইটা দরুদ শরীফ, এইটা। এই জন্য এই দরুদ শরীফটার নাম সৈয়দুস সালাওয়াত, সমস্ত দরুদের সর্দার। এই দরুদ শরীফটা ইন্টারন্যাশনাল দরুদ। এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, পৃথিবীতে যত মহাদেশ আছে সব মহাদেশের নামাজিরা নামাজের মধ্যে দরুদ এইটা পড়ে, ঠিক কিনা বলেন? আমি ফরিদউদ্দিনও নামাজের মধ্যে দরুদ এইটা পড়ি। এখন আপনি যদি পাবলিকেরে বুঝান ফরিদউদ্দিন আল মুবারক ওহাবি, ফরিদউদ্দিন আল মুবারক রসুলের দুশ্মন, দরুদ পড়ে না, তাহলে কথাটা সত্য না মিথ্যা? তা আপনি এই কথাটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে প্রমাণ করাই দিতে হবে না? পারবেন? আমি একজন নামাজি মানুষ, নামাজের মধ্যে সমস্ত দরুদের সর্দার যেটা, এটা নামাজের মধ্যে আমি পড়ি, আর আপনি আমাকে অপবাদ দিতেছেন আমি দরুদ পড়ি না। এই মিথ্যা কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আমার জন্যও আছে, আপনার জন্যও আছে, প্রমাণ করবেন কেমনে? কথা বুঝাইতে পারছি নি? নম্বর 2, আপনাদের দোয়ার বরকতে আমি ছাত্রদেরকে হাদিস পড়াই। আমাকে মানুষ শাইখুল হাদিস বলে। হাদিসের যত কিতাব আছে, কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন, সব মাদ্রাসায় যত হাদিসের কিতাব আছে, যত হাদিস পড়ানো হয়, সমস্ত হাদিসের মধ্যে শুরুতে এই কথাটা লেখা আছে, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে নিকন? আছে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ না? এটা কি দরুদ? তাহলে যেই মুহাদ্দিস সাহেব ছাত্রদেরকে হাদিস পড়ায়, প্রত্যেক হাদিস পড়ানোর সময় কমপক্ষে একবার দরুদ শরীফ পড়া লাগে। জি, যদি দৈনিক 20টা হাদিস পড়ায় তো 20 বার দরুদ শরীফ পড়ে। যদি 50টা হাদিস পড়ায় একদিনে 50 বার দরুদ শরীফ পড়ে। ডেলি 20 বার হলে মাসে কয়বার? 600 বার। বৎসরে 6 12 72, 7200 বার। ডেলি 50 বার হলে মাসে কয়বার? 1500 বার, 1500। বছরে 18,000। তা আপনি বলেন ফরিদুদ্দিন আল মুবারক রসুলের দুশ্মন দরুদ শরীফ পড়ে না, অথচ বছরে কমপক্ষে 7200 দরুদ শরীফ আমি ফাগলাইয়ার আমল নামায় উঠে, আরো বেশি উঠে। এই ছাড়া হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সবক দিয়েছেন, বাবা দৈনিক কমপক্ষে 500 বার প্রতিদিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দরুদ শরীফ পড়বে। যদি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত পুরা করতে না পারো তো 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার 100 বার পড়িবা, 5 ওয়াক্তে 500 বার পুরা হবে। আমরা শুধু নিজে পড়ি যে এই কথা না, বরং আল্লাহর বান্দারা যারা আমাদেরকে মহব্বত করে, আমাদের সাথে সম্পর্ক রাখে, তাআল্লুক রাখে, তাদেরকে দিয়াও আমরা পড়াই। যেমন এই রমজানে আমার সাথে ঢাকায় আমার মসজিদে 34 জন এতেকাফকারী ছিলেন। উনাদের জন্য আমার 24 ঘন্টার দেওয়া একটা আমলের রুটিন আছে। এই আমলের রুটিনের মধ্যে একটা সবক হইল আসরের পর থেকে মাগরিব পর্যন্ত 500 বার দরুদ শরীফ পড়া। তা আমি কই, এই 34 জন মানুষ সবাই 500 বার না পড়লেও 100 বার, 50 বার, 200 বার, 300 বারও পড়তেছে না, এগুলার সওয়াব আল্লাহ আমারে দিব না? জি দোস্ত, আমি ফাও ধরে বলতেছি বিনয়ের সাথে, মুখ একটা আল্লাহ দিছে বলিয়া যা মনে চায় তা কইবেন এমন তো না। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, মানুষ মুখে যেটা উচ্চারণ করে এইটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা, পাহারাদার ফেরেশতা 24 ঘন্টা আপনাকে সুপারভাইজিং করতেছে, মনিটরিং করতেছে। এই ফেরেশতারা আপনার মুখ থেকে উচ্চারিত হওয়া সমস্ত কথাগুলাকে গণনা করিয়া করিয়া রেকর্ড করতেছে। কিয়ামতের ময়দানে রেকর্ড এটা বাজানো হবে। তো এই রেকর্ডের থেকে আপনার কথা বাইর হইয়া আসবে, ফরিদুদ্দিন আল মুবারক রসুলের দুশ্মন দরুদ পড়ে না। এই সময়ের মধ্যে আল্লাহ পাক ফেরেশতারে ডাক দিয়া বলবে, ফরিদুদ্দিন আল মুবারকের আমল নামান সাই দরুদ শরীফ আসেনি। যদি আপনার আমল নামার থেকে আমার আমল নামায় দরুদ শরীফ বেশি পাওয়া যায় তখন কি করবেন? জবাব দিতে হবে না আল্লাহর দরবারে? জি, দরুদ শরীফ আমরা পড়ি কি পড়ি না? তবে একটা কথা আছে। কি কথা? আপনি একটা দোকানে গেলেন একটা মাইক্রোফোন কেনার জন্য, দোকানদারে আপনারে একটা মাইক্রোফোন দেখাইল, আপনি বললেন এই মাইক্রোফোন আমি কিনবো না। কেন? এটা চায়না, মেড ইন চায়না। আর একটা দেখাইল, আপনি বললেন যে এইটাও আমি কিনবো না। কেন? এটা মেড ইন সিঙ্গাপুর। কথা আপনি কি চান? আমারে মেড ইন জাপান দাও। মেড ইন জাপান একটা মাইক্রোফোনের দাম 10,000 টাকা, আর এগুলা হলো 2,000 টাকা। কাস্টমারে কয়, দোকানদার সাহেব 10,000 টাকা হইলে 10,000 টাকা, আপনি আমারে মেড ইন জাপান দেন, আমি 2 নম্বর কিনবো না। কারণ এগুলার লাস্টিং পাওয়ার নাই, 6 মাস পরেও নষ্ট হইয়া যেতে পারে, ওয়ান টাইম নষ্ট হইলে ঠিক করা যায় না। আর আমি যে মেড ইন জাপান 1 নম্বরটা কিনতে চাইতেছি, এটার লাস্টিং পাওয়ার 10 বছর। অতএব টাকা বেশি হইলেও আমি 1 নম্বর কিনবো, 2 নম্বর। আবার বুঝি থাকলে বলছেন 1 নম্বর মেড ইন, সবাই বলেন 2 নম্বর মেড ইন চায়না। তাহলে আপনি একটা মাইক্রোফোন কেনার ক্ষেত্রে যদি 1 নম্বর তালাশ করেন, 2 নম্বর না কিনেন, 2 নম্বর গ্রহণ না করেন, দরুদ শরীফের ক্ষেত্রে এরকম 1 নম্বর আর 2 নম্বর আছে না? আমার কথা কেন? এই গুমজার, ওই তো গুমজার, ওই তো গুমজার আবার দায়িকা ফিরো।
দরুদ শরীফের মধ্যে 1 নম্বর আর 2 নম্বর আছে না নাই? মেড ইন জাপান 1 নম্বর, মেড ইন চায়না 2 নম্বর। দরুদ শরীফের মেড ইন মদিনা 1 নম্বর, মেড ইন আউট অফ মদিনা 2 নম্বর। বুঝে নাই মনে হয়? মেড ইন মদিনা 1 নম্বর, মেড ইন আউট অফ মদিনা 2 নম্বর। আপনারা বলবেন হুজুর মেড ইন মদিনা কি আর মেড ইন আউট অফ মদিনা কি? আমি আপনাকে জিজ্ঞেস করব মেড ইন জাপান কি আর মেড ইন চায়না কি? মেড ইন জাপান মানে জাপানের তৈরি, মেড ইন চায়না মানে চায়নার তৈরি। তাহলে মেড ইন মদিনা মানে মদিনার তৈরি, আর মেড ইন আউট অফ মদিনা মানে করাচির তৈরি। বুঝে নেই? মুস্তফা জানে রহমত पे लाखों सलाम, शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम। খুব সুন্দর, খুব কি সুন্দর। আমি আপনাদের সামনে এটা পড়তে পারছি নি, সুন্দর হয়েছে নি? তাহলে আমরাও তো পারি, আমরাও পারি। কিন্তু সমস্যা হইল মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, এই ভাষাটা উর্দু না আরবি? উর্দু। জি, শমে বজমে হেদায়ত পে লাখো সালাম, এটা উর্দু না আরবি? উর্দু। আপনারা আমাকে বলেন তো উর্দু করাচির ভাষা না মদিনার ভাষা? মদিনার ভাষা কি? আরবি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা উর্দু না আরবি? মদিনার ভাষা না করাচির ভাষা? তাহলে বোঝা গেল একটা মেড ইন মদিনা আর একটা মেড ইন করাচি। ওমা কথা কয় না। একটা মেড ইন মদিনা আর একটা মেড ইন করাচি। তো মেড ইন মদিনা 1 নম্বর, মেড ইন করাচি 2 নম্বর। এবার আমি কি 1 নম্বরের পাগল হব না 2 নম্বরের পাগল হইতাম? আপনি বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্যই তো গোটা পৃথিবীতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ চলে, কিন্তু যাদের ভাষা উর্দু না তারা মুস্তাফা জানে রহমত পে পারে না। কথা বুঝেন নাই? বাংলাদেশ পাকিস্তান ছাড়া আরো কান্ট্রি আছে না নাই? মালয়েশিয়ার ভাষা বাংলা নি না উর্দু? তো মালয়েশিয়ালারা মুস্তাফা জানে রহমত পে বুঝেনি, আল্লাহুম্মা সাল্লি আলা বুঝে, আল্লাহুম্মা সাল্লি আলা বুঝে, কারণ এটা মেড ইন মদিনা আর এটা মেড ইন করাচি। তা এখন আমারে দোষারোপ করে আমি রসুলের দুশ্মন, দরুদ শরীফ পড়ি না যে ঠিক, ওই মেড ইন আউট অফ মদিনা 2 নম্বরগুলা পড়ি না, 1 নম্বরগুলা ঠিকই পড়ি। কথা বুঝছেন না বুঝেন নাই? আপনারা আমাকে জিজ্ঞেস করেন হুজুর এরকম 1 নম্বর দরুদের আর নমুনা আপনার কাছে আর আসেনি, আপনারা শিখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। মেড ইন মদিনা, মেড ইন মদিনা। যার উপরে আমরা দরুদ শরীফ পড়ি সেই দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি শুক্রবার জুমার দিন, এক রেওয়ায়েতের মধ্যে আছে শুধু জুমার দিন, আরেক রেওয়ায়েতের মধ্যে আছে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়ের মধ্যে এই দরুদ শরীফ এটা 80 বার পাঠ করো, আল্লাহ পাক তোমার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবে। হাদিসে সহিহে মরফুয়ে মুত্তাসিল, কোনো জয়ীব তয়ীব না, জাল হাদিস না। হাদিস মানে নবীজির কথা, নবীজির কথা। রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীর জবান মিস হইতে পারে না। আগামীকাল সকালে সূর্য উঠবে কিনা তাতে সন্দেহ থাকতে পারে, আমার কলিজার টুকরা নবীর কথার মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ সন্দেহের অবকাশ নাই। শুক্রবার জুমার দিন কোনো উম্মত যদি 80 বার এই দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবে। আমার দোস্ত আহবাবেরা, সত্যিকার আপনার বন্ধুকে যে আপনার উপকার করে, যার দ্বারায় আপনার লাভ হয়,
এমন কতগুলা মানুষের বন্ধু বানাইয়া রাখছি যেই মানুষগুলা আমার লাভের চিন্তা করে না, আপনার লাভের চিন্তা করে না, নিজের লাভের চিন্তা করে। নিজের লাভের, যদি আমার লাভের চিন্তা করতো তাহলে আমাকে এই দরুদ শরীফটা শিখাইতো, এই দরুদ শরীফটা বলতো। কই জীবনেও তো এমন এক নম্বর দরুদ আমার সামনে বয়ান করে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দোস্ত আহবাবেরা, ওলামায়ে কেরামদের থেকে এই দরুদ শরীফ প্রয়োজনে বাংলা উচ্চারণে লিখে নেবেন এবং এইটাকে মুখস্থ করবেন। প্রতি শুক্রবার জুমার দিন এই দরুদ শরীফটা ৮০ বার পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করবেন তো, আমল করার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনারা বলবেন হুজুর এমন দরুদ শরীফের নমুনা আপনার কাছে আর আছে কিনা? আমি বলবো আপনাকে দোস্ত আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, ও দোস্ত বাবেরা, আমরা নবীজিকে মহব্বত করি কিনা? রসুলের মহব্বত করেননি? সে হাত উঠান তো চাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। রসুলের মহব্বতের দরকার আসেনি? मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो ईमाना मुकम्मल है। আপনি মুসলমান হওয়ার জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো শর্তে আউয়াল। শর্তে আউয়াল। নবীজির মহব্বত ছাড়া আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারবেন না। নবীজির মহব্বত ছাড়া আপনি নিজেকে ইমানদার দাবি করতে পারবেন না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার মানুষেরা, আপনার ঈমানটা পরিপূর্ণ হবে নবীজির মহব্বতের দ্বারা। আপনার কাছে রসুলের মহব্বত যদি আটা না থাকে তাহলে আপনি আটাইন্যা ঈমানদার। যদি আপনার অন্তরের মধ্যে রসুলের মহব্বত সাইরা না থাকে আপনি সাইরান্যা ঈমানদার। রসুলের মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে 12 আনা থাকে আপনি 12 আন্যা ঈমানদার। রসুলের মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে 16 আনা থাকে তো আপনি 16 আন্যা ঈমানদার। কথা বুঝছেন না বুঝেন নাই? मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो ईमाना मुकम्मल है। আমার বেরা দোস্ত আহবাব, মোহব্বত কারে বলে আপনারা জানেননি? মোহব্বত 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 কাকে বলে? আল্লাহু আকবার। মোহব্বত বলা হয় একজন মানুষের অন্তর, একজন মানুষের দিল অন্য আরেকজনের দিকে ঝুঁকি যাওয়া, এটার নাম মোহব্বত। এটার নাম কি? মোহব্বত। এখন কার অন্তর কার দিকে ঝুঁকলো না ঝুঁকলো এটা চোখের দ্বারা, কানের দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা প্রমাণ হয়, বোঝা যায় কে কাকে ভালোবাসে, কে কাকে মোহব্বত করে। মোহব্বত এটা দাবি করা লাগে না। লাউলাল হাওয়া লাম তুরিক দামান আলা তালালিন ওয়ালা আরিক তালি যিকিরিল বানি ওয়াল আলামি। ছেলে বিদেশ চলে গেছে দুবাই। মা ঘরের সামনে বসে বসে, বৈঠকখানার উপরে বসে বসে কান্দে। অন্য ছোট ছোট ছেলে মেয়েরা জিজ্ঞেস করে, মা কাঁদো কেন? কয়, বাবা তোরা বুঝবি না, আমার কলিজার টুকরার সন্তানটা আজকে 1 বছর দুবাই চলে গেছে। আমি 1 মিনিটের জন্য মা আমার সন্তানটাকে ভুলতে পারি না। যখনই মনে উঠে চোখের পানি আর ধরে রাখতে পারি না, আমার চোখের পানি ঝরঝর করে করে পড়ে। আল্লাহু আকবার। এটা হলো মহব্বতের প্রমাণ। আমার ভাইরা দোস্ত আহবাব, যে যাকে মহব্বত করে সে তাকে দেখতে চায়, যে যাকে মহব্বত করে সে তার সাক্ষাৎ চায়, যে যাকে মহব্বত করে সে তাকে চোখে চোখে রাখতে চায়। ঠিক না বেঠিক বলেন? স্বামী স্ত্রীকে মহব্বত করে, চোখের সামনে রাখতে চায়। স্ত্রী স্বামীকে মহব্বত করে, চোখের সামনে রাখতে চায়। মা বাপ সন্তানগুলাকে চোখে চোখে রাখতে চায়, সন্তান মা বাপকে চোখে চোখে রাখতে চায়। এটা হইল মহব্বতের ধারা, এটা হইল মহব্বতের নিয়ম। মহব্বতের আরেকটা ধারা, মহব্বতে ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ।
যে যাকে মহব্বত করে সে তার কথা মানে, যে যাকে মহব্বত করে সে তার হুকুম পালন করে, যে যাকে মহব্বত করে সে তার অনুসরণ করে। এটা মহব্বতের ধারা। বুঝে আসছেনি? ছোট্ট ছোট্ট দুইটা পোলা ক্লাস 4-এ পড়ে, ক্লাস 4-এ। কোন ক্লাসে? মনোযোগ নাই তো বাসের দিকে তাকান কা। কোন ক্লাসে পড়ে? বয়স কত? হ্যাঁ, ক্লাস 4-এ পড়ে যে একটা ছেলের বয়স কত হয়? আচ্ছা 10 ধরেন না, দোনোটার বয়স 10 বছর, দোনোটা ক্লাস 4-এ অথবা 5-এ পড়ে। সামনে রমজান মাস আসতেছে, এমনি রমজানের সপ্তাহখানিক আগে দোনোটা ছেলে বাপের থেকে 1000 টাকা নিছে। 1000 টাকা লইয়া কাপড়ের দোকানে গেছে, যাইয়া দোনোজনে সেম কালারের দুইটা স্যুটের কাপড় কিনছে। এইবার দর্জি দোকানে গেছে, যাইয়া দর্জিকে বলছে আমরা দোনোজনের এই কাপড়গুলা দিয়া দুইটা সেম ডিজাইনের স্যুট বানাইয়া দাও। সেই হিসাবে দর্জি দোনোজনের জন্য সেম ডিজাইনের দুইটা স্যুট বানাই দিছে। রমজানের 15 তারিখ ডেলিভারি হয়েছে। দোনোজনের দর্জি দোকান থেকে স্যুট দুইটা ডেলিভারি লইয়া বাড়িতে নিয়ে শোকেসের মধ্যে রাখি দিছে, পরিধান করে নাই, গায়ে দেয় নাই। ঠিক ঈদের দিন সকালবেলায় ফজরের পরে দুইটা তো দুই বাড়িতে থাকে, দুইটা দুই বাড়ির ছেলে, দোনোজনে আপন আপন বাড়িতে স্যুট দুইটা পরিধান করছে। পরিধান করি এবার দোনোজন বাড়ির থেকে বাইর হইয়া রাস্তায় আসি, দোনোজন মিলিত হয়েছে। দোনোটা বাচ্চা 10 বছর বয়স। রাস্তায় আসি দোনোজন মিলিত হয়েছে। মিলিত হইয়া এবার হাত ধরাধরি করি ঈদগাহের দিকে হাঁটে। কি বুঝাইতে চায় ছোট ছোট বাচ্চা দুইটা? গ্রামের মানুষকে বুঝায়, ও গ্রামের মানুষ তোমরা দেখো, আমরা দোনোজন বন্ধু, একজন আর একজনকে ভালোবাসি, এই জন্য আমাদের ড্রেসের কালার একরকম, ডিজাইন একরকম, আমরা একজন আরেকজনকে অনুসরণ করি, দোনোজন সেম ডিজাইনের পোশাক পরি, ঈদগাহের দিকে যাইতেছি, আমরা দোনোজনের মহব্বতের স্বাক্ষর রাখতেছি। আমার বেইরা দোস্ত আবাব, এইটার নাম মহব্বত। এটার নাম কি? অবুঝ ছেলে, এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই। দোস্ত আবাবেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি আমার অন্তরে থাকে, দোস্ত আবাব, আমার চেহারা রসুলের চেহারার মতো হবে, আমার পোশাক রসুলের পোশাকের মতো হবে, আমার খাওয়া দাওয়া রসুলের খাওয়া দাওয়ার মতো হবে, আমার ঘুম রসুলের ঘুমের মতো হবে, আমার পায়খানা পেশাব রসুলের পায়খানা পেশাবের মতো হবে, আমার রাস্তা দিয়া চলা নবীজির চলার মতো হবে, আমার ব্যবসা বাণিজ্য নবীজির ব্যবসা বাণিজ্যের মতো হবে, আমার রাজনীতি নবীজির রাজনীতির মতো হবে, আমার সন্তান প্রতিপালন করা নবীজির সন্তান প্রতিপালনের মতো হবে, আমার পরিবার পরিচালনা করা নবীজির মতো হবে, আমার লেনদেন মুআমালাত মুআশারাত নবীজির মতো হবে। এইটাই হবে নবীজির মহব্বতের প্রমাণ। নবীজির মহব্বতের দোস্ত আহবাবেরা, মহব্বত দাবি করার নাম নয়, মহব্বত প্রমাণ করার নাম, মহব্বত কাজে দেখানোর নাম। আল্লাহু আকবার। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী গজওয়ায়ে তবুকের সফরে নবীজির সাথে যেতে পারেন নাই। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, হযরতে মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন সাহাবী নবীজির সাথে গজওয়ায়ে তবুকের সফরে বাইর হইতে পারেন নাই। কেন বাইর হইতে পারেন নাই সেটা যদি বলতে যাই সময় লম্বা হবে, এই জন্য বলতেছি না। নবীজি তাবুকের সফরের থেকে ফিরে আসার পরে এই 3 জনকে সাথে আরও কিছু মানুষ যারা অনুপস্থিত ছিল এদেরকে সহ সবাইকে মসজিদের মধ্যে ডাকছে। মসজিদের মধ্যে ডাকছে, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবাই গোল হইয়া বসছে। নবীজি একদিক থেকে একজনকে জিজ্ঞাসা করল, তুমি কেন যেতে পারলা না? লোকটা মিথ্যা কথা বলছে নবীজির সাথে। ইয়া রাসূলুল্লাহ, যেই সময় আপনি টাইম দিছেন আপনার সাথে যাওয়ার জন্য, ঠিক এই সময়ে আমার কলিজার টুকরা 7 বছরের সন্তানটা কুফের মধ্যে পড়ে গেছে। ছেলেকে কুফের থেকে উদ্ধার করতে করতে আপনি চলে গেছেন।
এই জন্য আর আমার যাওয়া হয় নাই। নবীজি বলেন, তুমি তো একটা ওজরে মা কোলের মধ্যে ছিলা, তোমার এটা তো মজবুরি, এটা মানা যায়, ঠিক আছে তোমাকে ক্ষমা করা হইল। আসলে কিন্তু মিথ্যা বলছে, কোনো ছেলে ফেলে কুফে পড়ে নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? আর একজনের জিজ্ঞাসা করলো, তুমি কেন যাইতে পারলে না? কয় যে ইয়া রাসূলুল্লাহ, যেই টাইম দিছেন আপনি যাওয়ার জন্য, এই টাইমের মধ্যে আমার ঘরে আগুন লাগিয়ে গেছে, আমি ঘরের আগুন নিবেতে নিবেতে আপনি চলে গেছেন, আমার আর যাওয়া হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও তো মজবুরি, ঠিক আছে তোমাকেও ক্ষমা করা হইল। আসলে মিথ্যা বলছে, কোনো আগুন তাগুন লাগে নাই। দোস্ত আহবাবেরা, এবার আসছে হজরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। রসুল জিজ্ঞাসা করেন, কাব তুমি কেন গেলা না? হজরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বলেন, আমার মনের মধ্যেও আসছে এদের মতো মিথ্যা বলি আমিও নিষ্কৃতি পাইয়া যাই, কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যে আমার দিলের মধ্যে আসলো, ও কাব ইবনে মালিক, কার সাথে মিথ্যা কথা বলবি? নবীজি যদি তোর মিথ্যা ধরতে নাও পারে, কিন্তু নবীজির সাথে তো আলেমুল গায়েবের সাথে সেকেন্ডে সেকেন্ডে যোগাযোগ, সেকেন্ডে সেকেন্ডে যোগাযোগ, এই কয়েক মিনিট পরেই তো তুই ধরা খাই যাবি, যা হবে হবে, মিথ্যা বলবি না। হজরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো গ্রহণযোগ্য কারণ ছিল না। বাগানের মধ্যে খেজুর পাকছিল, মনে মনে খেয়াল করছিলাম সকালে খেজুরগুলা ফাড়িয়া বিকেলবেলায় রওনা হইয়া যাব, কিন্তু সকালবেলায় আর খেজুরগুলা পাড়া হইল না। মনে করলাম বিকেলে খেজুরগুলা পারবো, পরের দিন সকালে রওনা হব। ইয়া রাসূলুল্লাহ, অলসতাবশত বিকেলবেলায় খেজুরগুলা পাড়া হইল না, এই জন্য সকালে আর যেতে পারলাম না। এইভাবে করতে করতে 3 দিন অতিবাহিত হইয়া গেছে। এরপরে শুনলাম আপনি চলে এসছেন, এই কারণে আমার যাওয়া হয় নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিককে আর কিছু বললেন না। গেলেন হজরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ওই রকম গ্রহণযোগ্য কোনো কারণ নাই। আমার ভাই কাবে যেই কথা বলছে আমারও সেই কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। গেলেন মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুর কাছে। মুরারা ইবনে রবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নাই। আমার ভাইরা বাকি 2 জনে যেরকম বলছে আমারও সেরকম কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, যতক্ষণ পর্যন্ত এই 3 জনের ব্যাপারে আসমানের থেকে সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত এই 3 জনের জন্য আমি সোশ্যাল বাইকাট ঘোষণা করলাম। তাদের সাথে কেউ কথা বলবে না, তাদেরকে কেউ সালাম দিবে না, তারা সালাম দিলে কেউ উত্তর দিবে না, তাদের সাথে কেউ লেনদেন করবে না, সম্পূর্ণ বাইকাট ঘোষণা করে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের থেকে এই বাইকাটের ঘোষণা বাইর হওয়ার সাথে সাথে এমনি মুহূর্তের মধ্যে গোটা মদিনার মধ্যে এটা চড়াইয়া গেছে। সাহাবায়ে কেরামরা মসজিদ থেকে বাইর হইয়া আপন আপন ঘরে বাড়িতে চলে গেছেন। ইনারা 3 জনও গেছেন। পিছনের থেকে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর বিবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি, কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বুড়া মানুষ, ওনার এমন কিছু খেদমত আছে যেগুলা আমি ছাড়া অন্য কেউ করতে পারবে না, আর আমি যদি এই খেদমতগুলা না করি তাহলে উনি কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি উনার সাথে কোনো কথা বলবো না, বেদরকারি কোনো আলাপ করব না, শুধু নীরবে উনার জরুরি খেদমতগুলা আমি করে দেব, আমাকে সেই অনুমতি দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দিলাম, তুমি যেই খেদমতগুলা না করলেই নয়, সেই খেদমতগুলা তুমি করে দিবা। হজরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু মসজিদের থেকে বাইর হইয়া গেছেন ঘরে। কোথায়? ঘরে। এইটা পয়েন্ট, এই কথাটা একটু ভালো করে শুনেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যুবক মানুষ, উনি বুড়া তুড়া না, ঘরে গেছেন। ঘরে যাইয়া স্ত্রী যখন সামনে পড়ছে, স্ত্রীকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী সালামের উত্তর না দিয়া উল্টা দিকে ঘুরে গেছে। কাব ইবনে মালিক মনে করছে খেয়াল করে নাই, হয়তো শুনে নাই। আবার সামনে দিয়া যাইয়া কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী সালামের উত্তর না দিয়া আবার পিছনের দিকে ঘুরে গেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, মনে হয় খেয়াল করে নাই।
মহিলা মানুষ মনে হয় শুনে নাই, আবার সামনে দিয়ে আসি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাব ইবনে মালিকের স্ত্রী আবার সামনের দিকে উল্টা দিকে ঘুরে গেছে, সালামের উত্তর দেয় নাই। এখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হইয়া গেছে, গোসা এসে গেছে। এইবার বিবির সামনে যাইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় ও বিবি, তুমি কত বড় বেয়াদব, 3 বার তোমাকে সালাম দিলাম, একবারও আমার সালামের উত্তর দিলা না। সালামের উত্তর তো দিলা না, আরো উল্টা দিকে ঘুরে গেলা। তুমি কি ভুলে গেছ তোমার সাথে আমার দীর্ঘদিনের একটা মহব্বতের সম্পর্ক আছে? তোমাকে আমি নেকাহ করছি, আগদ পড়ি তোমাকে ঘরে উঠাইছি, আমি তোমার মোহর আদায় করছি, মোহর আদায় করি তোমাকে ঘরে উঠাইছি। এতগুলা কিছুর পরে তুমি সালামের উত্তর না দিয়া 3 বার উল্টা দিকে কেন ঘুরে গেলা? উত্তর দাও। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উত্তর দে, আমার ভাইরা বুখারী শরীফের মধ্যে আছে হাদিস, আপনারা বুখারী শরীফের বাংলা অনুবাদ যাইয়া দেখেন না, আমি যদি মিথ্যা কই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয়, কাব, আপনার সব কথা ঠিক, আপনি আমার স্বামী এই কথা সত্য, আপনার সাথে আমার আগদের বন্ধন আছে এই কথা সত্য, আপনি আমার মোহর আদায় করছেন এই কথাও সত্য। ও কাব, স্বামী স্ত্রী হিসাবে আপনার সাথে আমার দীর্ঘদিনের মহব্বতের সম্পর্ক আছে এই কথাও সত্য। তবে আমি আপনাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই, আপনার মতো 1000 স্বামী বিসর্জন দেওয়া যাবে, আপনার মতো 1000 স্বামীর মহব্বত ছাড়া যাবে, কিন্তু আল্লাহর হাবিবের হুকুম অমান্য করা যাবে না। আশিকে সাদেক কুনদ যারা ফেদা, আশিকে সাদেক কুনদ যারা ফেদা, মারহাবা বর আশিকা সদ মারহাবা। ও বেরা দোস্ত আবাব, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী দুনিয়ার মানুষকে কি বুঝাইয়া দিলেন, কি দেখাইয়া দিলেন, কি শুনাইয়া দিলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমার অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা থেকে, তোমার সন্তান থেকে এবং অন্য যত মহব্বতের মানুষ আছে, স্ত্রী পুত্র কন্যা যতই বলো, সমস্ত মহব্বতের পাত্র থেকে আমি রসুলের জন্য যতক্ষণ তোমার অন্তরে মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। এবার বুঝি থাকলে বলেন না, মহব্বত কি দাবি করার জিনিস না প্রমাণ করার জিনিস? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য এই কথাটা বলছিলাম। মহব্বতের চাহিদা, মহব্বতের দ্বারা হইল চোখে চোখে রাখা, দেখি দেখি রাখা। মহব্বতের চাহিদা হইল সাক্ষাৎ, মহব্বতের চাহিদা হইল মিলন। ঠিক না বেঠিক বলেন? জি ঠিক নি? এখন আপনারা নবীজিকে মহব্বত করেননি? সেই কে কে করেন হাত উঠান। নবীজিকে মহব্বত করেন? হাত নামান। এখন মহব্বতের চাহিদা হইল দেখতে চাওয়া, মিলতে চাওয়া। ঠিক নি? যে যারে মহব্বত করে সে তারে দেখতে চায়, সে তারে পাইতে চায়, সে তারে সাক্ষাৎ করতে চায়। এখন আপনারা যদি নবীজিকে মহব্বত করেন, নবীজিরে দেখছেন নি? আপনারা দেখছেন? আমার বেয়েরা দোস্ত আবাব, কেমনে দেখবেন? 1450 বছর পরে দুনিয়াতে আসছেন, নবীজি তো এখন আর দুনিয়াতে নাই, দেখবেন কেমনে? ও বেয়েরা দোস্ত আবাব, নবীজির বাড়ি আপনার বাড়ি থেকে 7000 মাইল দূরে, দেখবেন কেমনে? নবীজি তো মাটির উপরে নাই, মাটির নিচে। আল্লাহু আকবার। তবে একটা বুদ্ধি আছে নবীজিকে দেখার, সেই দেখাটা হইল স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে নবীজিকে দেখা। বুঝছেন না বুঝেন নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান রাআনি ফিল মানামে রাআনি হাক্কা, মান রাআনি ফিল মানামে রাআনি হাক্কা, ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, ওয়া মান রাআনি ফিল মানাম ওয়াজাবাত লাহু শাফাআতি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, উম্মত, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমি নবীকে স্বপ্নে দেখে, সে আমার অরিজিনাল চেহারাটা স্বপ্নে দেখে। কারণ শয়তানে দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করিয়া স্বপ্নের মধ্যে মানুষের সাথে দেখা দিতে পারে।
কিন্তু আমি নবীর চেহারার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। অতএব আমি নবীকে যদি কেউ স্বপ্ন দেখে সেটা সব শয়তানি স্বপ্ন নয়, সেটা রহমানির উইয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি জীবনে আমার কোনো উম্মত আমাকে স্বপ্নে দেখে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাবে। ওয়ামার রাআনি ফিল মানামি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দোস্ত আহবাবেরা, নবীর আশেকেরা, নবীর মোহাব্বতওয়ালারা, নবীজিকে যদি দেখতে চান তাহলে দেখার একটা উপায় আছে। কোথায়? স্বপ্নে। কোথায়? স্বপ্নে। এটা দুনিয়ার জীবনের কথা। মনোযোগ আসেনি? এটা দুনিয়ার জীবনের কথা। আর যদি দুর্ভাগ্যক্রমে কোনো উম্মতে নবীজিকে জীবনে স্বপ্নেও না দেখে, তার জন্য প্রথম সাক্ষাৎকারের একটা ব্যবস্থা আছে, যেখানে সে নবীজিকে সরাসরি দেখতে পাবে। সেটা কোথায় জানেন? কবরের ভিতরে। কবরের ভিতরে মুর্দাকে দফন করার পরে ফেরেশতা আসি তিনটা প্রশ্ন করে। 1 নম্বর মার রাব্বুকা, 2 নম্বর ওয়ামা দিনুকা, 3 নম্বর প্রশ্ন করার সময় ফেরেশতা মুর্দাকে বলে, ও মুর্দা, এই পশ্চিম দিকে একটু তাকাও। এই যে তোমার সামনে একটা মানুষ দেখা যাইতেছে, এই মানুষটাকে চিনো কিনা? এটা কে দেখি বলো তো চাই। আঙ্গুল দিয়ে ফেরেশতা ইশারা করে দেখায়। পৃথিবীর যেই কোনো কোণে আপনার কবর হোক না কেন, সেখান থেকে টেলিভিশনের পর্দার মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সামনে দেখতে পাবেন। আপনার সামনে। আমার বেয়েরা দোস্ত আহবাব, এইটা উম্মতের সাথে নবীর সাথে প্রথম সাক্ষাৎকার। আল্লাহু আকবার। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর নবীর এক আশেক উম্মত বলে কবরে গেছে। ফেরেশতা জিজ্ঞেস করে, মার রাব্বুকা? মুর্দাইটাই কয়, রব্বি আল্লাহ। বলুন তো উত্তর সঠিক না ব্যাঠিক? ফেরেশতা জিজ্ঞেস করে, মা দিনুকা? মুর্দাইটাই উত্তর দে, দীনি আল ইসলাম। বলুন তো উত্তরটা সঠিক না ব্যাঠিক? আমার ভাইরা দোস্ত আহবাব, 3 নম্বর প্রশ্ন করার সময় ফেরেশতা আঙ্গুল দিয়া দেখায়, ও মুর্দা বলো দেখি, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। হাযা ইসমে ইশারা লিল করিব, আর রাজুল মারাফা। আল্লাহু আকবার। রাজুলে ওয়াহিদ মুআয়্যান। মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও মুর্দা, এই যে তোমার সামনে দেখতেছো একটা মানুষ, বলো তো এই মানুষটাকে, ওনাকে চিনো কিনা? মুর্দা বলে, এক পলকের জন্য সেদিকে তাকাইছে, তাকাইয়া এবারে ফেরেশতারে ঠেলে আর কয়, ও ফেরেশতা একটু দূরে যাও। তোমাদের 2টা প্রশ্নের উত্তর তো ঠিকভাবে দিয়েছি, আর একটা প্রশ্নের উত্তর একটু পরে দেব। আগে বন্ধুর চেহারাটা আমাকে একটু মন ভরিয়া দেখার সুযোগে দাও। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা। কুচায়ে হসনে জুদা ইশকে কি বাজারে জুদা। মুর্দা কও, ফেরেশতা, এই চেহারা এটা দেখার জন্য পাগল হইয়াছিলাম। আল্লাহর দরবারে কত কান্নাকাটি করছি একটু স্বপ্নে দেখার জন্য। কমজ কম খাব মে দেখলা দে ইয়া রব, মুঝে রুখসারে তাবানে মোহাম্মদ। আমি হতভাগা পোড়া গোপাল, স্বপ্নে নবীজিকে দেখা আমার ভাগ্যে জুটে নাই। আজকে কবরের মধ্যে সর্বপ্রথম বন্ধুর দেখা পাইলাম। দূরে যাও, আগে বন্ধুরে মন ভরিয়া দেখিলই, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দেব। ও বেয়েরা দোস্ত আহবাব, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, স্বপ্নের মধ্যে নবীজিকে দেখতে চান কিনা? যদি স্বপ্নের মধ্যে নবীজিকে দেখতে চান, একটা দরুদ শরীফ আছে, মেড ইন মদিনা। মেড ইন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আলেমদের থেকে বাংলা উচ্চারণে দরুদ শরীফ এটা লিখে নেবেন, লিখে এটাকে মুখস্থ করবেন। রাত্রে যখন ঘুমাইতে যাবেন, ঘুমের বিছানায় শুইয়া বাতি নিবেয়া দিছেন, রুমের দরজা বন্ধ করছেন, সাথে সাথে তো আর ঘুম আসে নাই, তসবির ছড়াটা হাতের মধ্যে লইয়া
অথবা আঙ্গুলের করের উপরে আঙ্গুল রাখিয়া 100 বার দরুদ শরীফ এটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দরুদ শরীফ এটা 100 বার পড়ি। এই শুইয়া শুইয়া আল্লাহর কাছে বলবেন, ইয়া আল্লাহ, তোমার বন্ধুর নামে 100 বার দরুদ শরীফ পড়লাম, ইয়া আল্লাহ আমার দরুদ শরীফটাকে কবুল করো। এই 100 বার দরুদ শরীফ তোমার বন্ধুর রওজায়ে আতহারে আমি গরিবের পক্ষ থেকে হাদিয়া পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, এই দরুদ শরীফের বরকতে আমি গরিবকে স্বপ্নের মধ্যে তোমার বন্ধুর দিদার নসিব করিয়া দাও। পারবেন না? আমার বেয়েরা দোস্ত আবাব, এইভাবে করতে থাকবেন কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। ইনশাআল্লাহ আতাওয়াক্কালু আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহর জাতের উপরে ভরসা করে বলতেছি, আমাদের আকাবেরিন মুরব্বীদের হেদায়েত অনুসারে 40 দিন আমল এটা করেন। আল্লাহর রহমতে এই দরুদ শরীফের বদৌলতে স্বপ্নের মধ্যে এই 40 দিনের ভিতরে আপনার সাথে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে যাবে। হযরতে উলামায়ে কেরামের সব কথাকে পণ্ডিতি মনে করবেন না, সব কথাকে পণ্ডিতি মনে করবেন না। উলামায়ে কেরামরা অনেক কথা নিজের অভিজ্ঞতার থেকেও আপনাদেরকে বলে। আমার বেয়েরা দোস্ত আহবাব, এই মেড ইন মদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহু আকবার। আমার বেয়েরা দোস্ত আহবাব, আপনারা বলবেন, হুজুর এগুলা তো সব লম্বা লম্বা দরুদ শরীফ বললেন, যেগুলো আমরা মুখস্থ করতে পারবো না। মেড ইন মদিনা তো বটে, কিন্তু আমরা তো পড়তে পারবো না। আমি আপনাদের জন্য বলি, মেড ইন মদিনা ছোট্ট দরুদ শরীফ, যে হাদিসের কিতাবের মধ্যে সমস্ত হাদিসের সাথে কমপক্ষে একবার লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বটে, কিন্তু মেড ইন মদিনা। মেড ইন মদিনা, হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বেয়েরা দোস্ত আহবাব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি। ছোট্ট দরুদ, কিন্তু মেড ইন মদিনা। মেড ইন কি? আমার বেয়েরা দোস্ত আহবাব, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আমরা এরকম মেড ইন মদিনা দরুদ শরীফগুলা তালাশ করিয়া করিয়া পড়ি। কিন্তু মেড ইন আউট অফ মদিনা যে সমস্ত দরুদ যেগুলা মেড ইন মদিনা না, সেগুলাও পড়ি না যে এমন না, তবে কন্টিনিউ পড়ি না। দোস্ত আহবাবেরা, আমি তো সারা বাংলাদেশে আমার মাহফিল, প্রায় 24 ঘন্টা আমি গাড়িতে থাকি। এই অবসর যখন গাড়িতে বসে থাকি, জিকির আজকারের ফাঁকে ফাঁকে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অসুবিধা কি? আমি তো দরুদ শরীফ মনে করি পড়ি না। এটা দরুদও না, এটা নাতে রসুল। কি? নাতে রসুল। অসুবিধা নাই, আপনিও পড়েন, কিন্তু দরুদ মনে করি পড়বেন না। আর যারা না পড়ে তাদেরকে দরুদ পড়ে না বলিয়া রসুলের দুশ্মন বলবেন না। আল্লাহু আকবার। কথা বুঝাইতে পারছি? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম যে আমরা পাঠ করি, এই দরুদ ও সালামগুলা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা দরুদ ও সালাম সামনাসামনি, আরেকটা দরুদ ও সালাম দূরের থেকে। একটা দরুদ ও সালাম সামনাসামনি, আরেকটা দরুদ ও সালাম দূরের থেকে। কথা বুঝতেছেন? আপনারা হাজী সাহেব আছেন নি এখানে? এখানে হাত উঠান না হাজী সাহেবেরা, মাশাল্লাহ। আচ্ছা, উমরায় গেছেন না অনেকে? উমরাওয়ালারা হাত উঠান না, মাশাল্লাহ। এই যে আপনারা রওজা আকদাসের পাশে রওজা জিয়ারাতে গেছিলেন নি? হ্যাঁ, কথা কয় না, গেছিলেন তো? রসুলের রওজা জিয়ারাত করতে যাইয়া সেখানে নবীজিকে সালাতু সালাম জানাইছেন নি? জি। আমি নাউজুবিল্লাহ অহংকার করি বলতেছি না, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলতেছি।
আল্লাহ পাক আমি অদমের এই পর্যন্ত 13 বার নিচে মক্কা মদিনায়, 5টা বড় হজ আর 8টা ওমরা। এই সপ্তাহ 10 দিন পরে ইনশাআল্লাহুল আজিজ আবার বায়োমেট্রিক করা আছে, আমার ছেলে সহ যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, নবীজির রওজায় যখন আমরা যাই তখন নবীজিকে সালাতু সালাম জানাই কি জানাই না? জি দাঁড়াই দাঁড়াই না বসি বসি? দাঁড়াই দাঁড়াই। এবং কি সালাতু সালাম জানাই? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা যতগুলা লকব দিয়া নবীজিকে সম্বোধন করি, সালাতু সালাম জানাই, এতগুলা হয়তো আপনি জানেনও না। জি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিনি? জি আপনারা বলছেন নি? এই 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 সালাতু সালামটা সামনাসামনি সালাতু সালাম। কি সামনাসামনি সালাতু সালাম। আরেকটা আছে দূরের থেকে সালাতু সালাম। দূরের থেকে যখন সালাতু সালাম জানাইবেন তখন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইটা নয়, দূরের থেকে সালাতু সালাম জানাইবেন আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু আসসালামু বলেন আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। তরিকায় বেশ কম আছে, ভাষায় বেশ কম আছে, বাক্যে বেশ কম আছে, ভুল আর শুদ্ধ আছে। এখন বুঝি থাকলে বলেন, আমি কি সালাতু সালাম জানানোর জন্য নিষেধ করলাম না সঠিক পন্থা শিখাই দিলাম? সঠিক পন্থা। তা আপনি যদি বলেন আমি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কই না, আসলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি কই যখন নবীজির সামনে যাই, তখন দূরে আসলে তখন এই বাক্য না অন্য বাক্য, এই জন্য দূরের থেকে এইটা বলি না, তখন অন্যটা দিয়া নবীজিকে সালাতু সালাম জানাই কি না? এখন আপনি যদি বলেন দোস্ত ফরিদুদ্দিন আল মোবারক রসুলের দুশ্মন, তার কথা শুনিও না, তার কথা শুনিও না, তাহলে তুমিও রসুলের দুশ্মন হইয়া যাইবা। এই কথাটা যদি আপনি বলেন দোস্ত আগার কাফের মোরা খান্দি গমে নিস, আগার কাফের মোরা খান্দি গমে নিস, চেরাগে কিসবরা নাবুয়াদে ফরোগে। বন্ধু আপনি যদি আমাকে রসুলের দুশ্মন বলেন আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু এই মিথ্যার বাতি আপনি জ্বালাইবেন কেমনে? কিয়ামতের ময়দানে এই কথাটা আল্লাহ পাকের আদালতে প্রমাণ করবেন কেমনে? অদস্ত আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি কাউকে কাফের বলে, কেউ যদি কাউকে মুশরিক বলে, কেউ যদি কাউকে একটা মিথ্যা অপবাদ দেয়, যাকে বলছে সে যদি এই জিনিসটার উপযুক্ত না হয় তো আকাশে 40 দিন ঘুরিয়া ঘুরিয়া আবার যে বলছে তার মাথার উপরে পড়ে। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম মহব্বত। কি বুঝাইতে চাইছিলাম? মহব্বত। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কি জন্য? ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। তো ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম রসুলের তরিকায় পালন করার নাম কি? ইবাদত। এখন আমরা এই ইবাদত করতে পারি না কেন? একটা জিনিসের অভাবে, সেই জিনিসটার নাম মহব্বত। সেই জিনিসটার নাম কি? মহব্বত। মহব্বত থাকলে হুকুম মানা সহজ, মহব্বত না থাকলে হুকুম মানা কঠিন। এই কথাটা বুঝছেন না বুঝেন নাই? জি রাস্তার উপরে একটা কুকুর মরি পড়ে রয়েছে, আপনি যদি রাস্তা দিয়ে হাঁটি যাইতেছে, অচেনা একটা পোলারে যদি বলেন এই পোলা এই কুকুরটাকে টানিয়ে ওই কাছে খালের ভিতরে ফেলে দাও, না হলে কিছুক্ষণ পরে ফসি গন্ধ ছুটলে মানুষ কষ্ট পাবে, এই পোলা আপনারে গালবেঙ্গাই চলে যাবে, আপনার কথাটা মানবে না। আপনার কথাটা হয় আর এই পিছন দিয়ে আপনার একটা সাগরিদ আসতেছে অথবা আপনার একটা সন্তান আসতেছে, আপনার ছেলে নিজের পুত্র অথবা আপনার সাগরিদ, যদি আপনি বলেন বাবারে এই কুকুরটা এখানে মরি পড়ে রয়েছে, কিছুক্ষণ পরে পচি গন্ধ ছুটবে, মানুষ কষ্ট পাবে, একটা ঠ্যাঙ্গের ভিতরে রশি লাগাই এটারে টানিয়ে একটু খালের মধ্যে ফেলে দে, কথাটা মানবে কি মানবে না?
কারণ কি? আপনার শাগরিদের অন্তরের মধ্যে আপনার মহব্বত আছে, আপনার পুত্রের অন্তরের মধ্যে আপনার মহব্বত আছে। ওই রাস্তার ছেলে যেটারে বলছেন অপরিচিত, ওই ছেলেটার অন্তরের মধ্যে আপনার মহব্বত নাই, এই জন্য হুকুম মানতে পারে নাই। যার কাছে মহব্বত আছে সে হুকুম মানতে পারছে। আমার হাতে সময় নাই, না হলে আমি আরও একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতাম। মহব্বতে হুকুম মানা সহজ করে, মহব্বত না থাকলে হুকুম মানা কঠিন হয়। আমার বেয়েরা দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইমানদার যারা তাদের অন্তরের মধ্যে সবচেয়ে দৃঢ় আর মজবুত মহব্বত আমি আল্লাহর জন্য হয়। ইমানদার যারা, রসুল বলেন তাদের অন্তরের মধ্যে আমি রসুলের জন্য সবচেয়ে দৃঢ় আর মহব্বত মজবুত মহব্বত হয়। এই জন্য আল্লাহর মহব্বত যেখানে বেশি, আল্লাহর হুকুমের এতাআত সেখানে বেশি। রসুলের মহব্বত যেখানে বেশি, রসুলের সুন্নতের এতাআত সেখানে বেশি। কথা বুঝাইতে পারিনি? আল্লাহু আকবার। যত রসুলের মহব্বত বেশি আসবে অন্তরের মধ্যে, তত বেশি সুন্নত মতো চলতে পারবেন। আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে যত বেশি আসবে, আল্লাহর হুকুম তত বেশি পালন করতে পারবেন। একটা কথা বাকি রয়ে গেল, যে আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কেন? এটা আজকে আর সময় নাই, আল্লাহ তৌফিক দিলে অন্য সময় যদি সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কথাগুলোর উপরে আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। কই আইয়ো 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 ফজন